দুনিয়ার মানুষ মনে করেছেন এটাই মনে হয় তাদের জীবন, এটাই মনে হয় তাদের মরণ, এটাই মনে হয় তাদের জিন্দগি, এটাই মনে হয় তাদের বসবাসের স্থান। দর হাকিকত মৌত হ্যায় সব হ্যায় দাওয়ামে জিন্দগি। কিন্তু ভাইরা আমার, রব্বি কারিম বলেন, হে দুনিয়ার মানুষ, এইটাই তোমার জীবন নয়, এটাই তোমার মরণ নয়, এটাই তোমার জিন্দগি নয়, এটাই তোমাদের শুরু নয়, এটাই তোমাদের শেষ নয়। দর হাকিকত মৌত হ্যায় সব হ্যায় দাওয়ামে জিন্দগি। অনন্তকালের সূচনা তোমার মৃত্যু থেকে শুরু। যে তোমার অনন্তকালের জীবন তোমার মৃত্যু থেকে, কথা বলে না, তোমার মৃত্যু থেকে শুরু। অনন্তকালের জন্য তোমার মৃত্যু থেকে শুরু, এটা তোমাদের জীবন না, এটা তোমাদের কি না, জীবন না। বলে আখিরাতের জীবন কত দূর? তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা উদাহরণ লেখছে যে জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন জমিন থেকে, এটা কিন্তু ওয়াজ না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ সাহেব। জনাব হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ সাহেব মুফাসসিরে কুরআন কাশীপুর বরিশাল। মুফাসসিরে কুরআন কাশীপুর বরিশাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাম ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। وقال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মক্কা ছেড়ে দিনের নবীজি আমার মদিনাতে চলে যায়। মক্কা ছেড়ে দিনের নবীজি আমার
মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়ায় নবীজি আমার ফিরিয়া ফিরিয়া তাকায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মরহুম মোহাম্মদ ইসহাক হাওলাদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ নাজমুল হাসান লাবলু সাহেব, বিশিষ্ট সমাজসেবক, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, উপবিষ্ট আছেন দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইরা, পর্দার অন্তরালের অবস্থান কথা আমার সম্মান ও শ্রদ্ধাভাজন মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে প্রাণভর ইমানের দুনিকে উঁচু করে একসাথে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি জান্নাতের বাগানে কোরআনের মজলিস, রাসূলের হাদিসের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান বানিয়েছেন। আমরা খুশি না বেজার? সকলের কাছ থেকে আওয়াজ আসে না। আমরা খুশি না বেজার? কে কে খুশি? আল্লাহ তাআলাকে হাত জাগায় দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুনের 37 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি, যার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়া ও আখিরাত সম্পর্কে। দুনিয়া ও আখিরাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন চিরস্থায়ীর জন্য, যেন ক্ষণস্থায়ীর জন্য। ভাইরা আমার, জবান খুলতে হবে। জবান দিছে কে? জোরে বলেন, জবান দিছে কে? অনেকের জবান মুখ আছে, কথা বলতে পারে না। আছে কি নাই? বহুত লোক আছে না, কথা বলতে পারে না। যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক না দেই, আল্লাহ বেজার হয় না খুশি হয়? যারা বলে বেজার হয় না খুশি হয়? বেজার হয়। এই জন্য যখনই যেই সময় যেই ডাক আসবে আমরা কি দেব? সাড়া দেব। কি বলতেছিলাম বলেন তো একটু? এইবার তো কি বলতেছিলাম জানি, অস কিন্তু মনে রাখতে হবে, বারে নিয়ে যাইতে হবে। কথাটা বোঝেন না? এক হুজুরে বয়ান করতেছে, অজের মাঝখানে বলতেছে জাহান্নামে কে কে যাইবেন। আর মোটামুটি উনি তো ঘুমায় না, তাকবীর বলে হাতটা জাগাইছে। উনি মনে করছে হুজুরে জান্নাতের কথা কইছে। কি বলছে? হুজুরের মুখ বলছে যে জাহান্নামে কে কে যাবেন, হাত জাগান। উনি কি নারায়ে তাকবীর বলে উনি ঘুমেছিলেন। উনি আসলে ওয়াজ শোনে না। এই জন্য ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে, মনে রাখতে হবে। ঠিক না ঠিক? তো রব্বি কারীম আমাদেরকে ক্ষণস্থায়ীর জন্য পাঠাইছেন না চিরস্থায়ীর জন্য পাঠাইছেন? ক্ষণস্থায়ীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পরে মৃত্যু নামক একটা রশি আল্লাহ তাআলা গলায় বেঁধে দিয়েছে। গলায় এই রশিতে আমার আপনার হায়াত, আমরা কতদিন বাঁচবো এটা লিখে দিয়েছে। কি করে দিয়েছে?
লিখে দিয়েছে। আপনার আমার নামটা সিদরাতুল মুনতাহায় একটা কুল নাম, অর্থাৎ কুল গাছ, বড়ই গাছ নামে একটা গাছ আছে। কি আছে? ওই গাছের পাতা আমাদের নামটা লেখা আছে, বাপের নাম এবং ছেলের নাম। কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে ডাক দিবে তখন বাবার নাম বলে ডাক দিবে। কার নাম বলে? আপনার আমার যখন মৃত্যুর সময় গণিয়ে আসে তখন 40 দিন আগে, কয়দিন? ওই পাতাটা জোরে পড়ে। কথা বলে? জোরে পড়ার পরে মালাকুল মাউত, যিনি যেই ফেরেশতা জান কবজ করবে, ওই ফেরেশতারা হাসতে থাকে। কি করতে থাকে? কেন হাসে? কুরবানির সময় যখন আমরা 2 থেকে 3-4টে গরু কিনি, একটা গরু জবাই দিয়ে শোয়ে রাখলাম, আর একটা গরু ঘাস খায়। কি খায়? আমরা হাসতে থাকি, বলে দেখো ও নিটেনরা কত সুন্দর নিরিবিলি ঘাস খাইতেছে, কিন্তু এরপরে যে এর পালা, এই গরু এই খবর জানে না। এই জন্য আমরা কি করি? হাসি। মালাকুল মউত সে হাসতেছে যে ওর তো টাইম শেষ, আগামী মাসের 15 তারিখ ওর জান কবজ করা হবে, কিন্তু এখনো সে নামাজ পড়ে না, এখনো সে নামাজ পড়ে না, এখনো সে রোজা রাখে না। হজ ফরজ হয়েছে, হজ করে না। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না। মসজিদে আজান হয়েছে, মসজিদের দিকে ফিরিয়েও তাকায় না। কিন্তু এর জান কবজ হবে কবে? আগামী মাসের 15 তারিখ। এই জন্য হাসতে থাকে। কিন্তু দুনিয়ার ভিতরে দুনিয়া বোঝার বহুত মানুষ আছে, বহুত মানুষ পাওয়া যায়, কিন্তু আখেরাত বোঝার মতো মানুষ কম পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? দুনিয়া বোঝার মতো মানুষ বহুত আছে কি নাই? আমরা দুনিয়াতে অনেক কিছু বুঝি। দুনিয়া কিভাবে থাকতে হবে, কিভাবে চাকরি করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে ব্যবসাকে উন্নতি করা যাবে, কিভাবে টাকার মালিক হওয়া যাবে, কিভাবে দোকানদারি করা যাবে, কিভাবে খেতে হাল চাষ করলে ফসল ভালো হবে। অর্থাৎ দুনিয়াটা আমরা সকলে বুঝে নিয়েছি, মাগার আখেরাত কথা কেন? আখেরাত বুঝি না, আখেরাত আমাদের বুঝে আসে না। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सबह दवाम जिंदगी। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सबह दवाम जिंदगी। দুনিয়ার মানুষ, কবি বলেন, দুনিয়ার মানুষ মনে করেছেন এটাই মনে হয় তাদের জীবন, এটাই মনে হয় তাদের মরণ, এটাই মনে হয় তাদের জিন্দগি, এটাই মনে হয় তাদের বসবাসের স্থান। दर हकीकत मौत है सब है दवाम जिंदगी। কিন্তু ভাইরা আমার, রব্বি কারিম বলেন, এ দুনিয়ার মানুষ, এইটাই তোমার জীবন নয়, এটাই তোমার মরণ নয়, এটাই তোমার জিন্দগি নয়, এটাই তোমাদের শুরু নয়, এটাই তোমাদের শেষ নয়। दर हकीकत मौत है सब है दवाम जिंदगी, অনন্তকালের সূচনা তোমার মৃত্যু থেকে শুরু। যে তোমার অনন্তকালের জীবন তোমার মৃত্যু থেকে, কথা বলে না, তোমার মৃত্যু থেকে শুরু। অনন্তকালের জন্য তোমার মৃত্যু থেকে শুরু, এটা তোমাদের জীবন না, এটা তোমাদের কি না? জীবন না। বলে আখিরাতের জীবন কত দূর? তাফসীর ইবনে কাসির ভিতরে একটা উদাহরণ লেখছে।
যে জমিন থেকে আসমান পর্যন্ত, বলেন জমিন থেকে, এটা কিন্তু ওয়াজ না, এটা একটা ক্লাস, এটা কোরআনের কি